আওয়ামী লীগকে একটা মাফিয়া পার্টি মনে করেন এবং তাকে নিষিদ্ধ করার পক্ষে, তারাও শেষ পর্যন্ত বলেন যে 20-25%-এর নিচে তো নাই। তখন যদি আপনি 20-25% হিসাব করেন ভোট ব্যাংকে, তাহলে 12 কোটি ভোটারের 25% হলো 12 আর 25 গুণ করেন, তাহলেই বুঝবেন 3 কোটি। আর 3 কোটি ভোটার মানেই তো হচ্ছে 3 কোটি পরিবার। তো এই হিসাবে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এটা না। এবং যখনই আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনে তো সকলেই ক্রিয়াশীল হয়ে যাবে, নির্বাচনটা ওপেন থাকবে এবং সেখানে আওয়ামী লীগ হয়তো যেভাবে আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে ব্যালটে তাদের মার্কা থাকবে না, অর্থাৎ তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারছেন না, মানে আজকের দিনে যেটা আছে। ভবিষ্যতে কী হবে এটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সমর্থনটা, এই সমর্থনটা কারো কারো মাথা ব্যথার কারণ হতে পারে, কারো কারো জুজুর ভয় হতে পারে, কারো কারো ভূতের ভয় হতে পারে এবং এই চিন্তা থেকে হয়তো এই ধারণাগুলো করা হচ্ছে। এবং আপনার যে 5ই আগস্টের পরে বা এমনকি আগেও যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের 54, 62, নিউক্লিয়াস, 66, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং এই যে আমাদের উপরে যে পাকিস্তানি জান্তা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল দেশে। এখন হয়েছিল বলছি যে আপনি আবার আমাকে জিজ্ঞেস করেন না আসলে হয়েছিল কি না। তো যুদ্ধ হয়েছিল, নিজের চোখে দেখেছি। এখন অনেক আমাদের তরুণরা আছেন যারা এই যুদ্ধটা দেখেন নেই, নাও দেখতে পারেন। আমাদের সব কিছু তো আমরা দেখিনি। আমরা তো 45-এর বিশ্বযুদ্ধ দেখি নেই, ওই যে 39 থেকে 45, অথবা আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখি না, অনেক কিছু আমরা দেখি না। বাট ইতিহাস থেকে আমরা পড়ালেখা করি এবং ইতিহাসকে একটা যদি আপনি একেবারে ব্যক্তির চিন্তার বাইরে যে পড়ালেখা করেন তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। তো এই দেশে একটা আমাদের মুক্তিযুদ্ধের কথা বললেই, স্বাধীনতা যুদ্ধের কথা বললেই একটা আওয়ামী লীগ কিনা এরকম একটা প্রশ্ন এসে যায়। প্রথম দায় হলো আওয়ামী লীগের। এই প্রশ্নটা কেন আসে এই জন্য যে এই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগের একটা বিশাল অংশ ছিল। তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সংগঠন এই যুদ্ধে জড়িত ছিল এবং তাদের সংগঠন থেকে 6 দফা দেওয়া হয়েছিল, স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল। 70-এর নির্বাচনে ওই সংগঠনটি বিজয় অর্জন করেছিলেন এবং সরকার গঠনের ইয়াতে ছিলেন, একেবারে দাবিদার ছিলেন। সব মিলিয়ে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব, সেটাকেও 10ই জানুয়ারি পর্যন্ত আমরা কেউ তো বলতে পারবো না যে না, নেতৃত্ব দেন নাই। তো সব মিলিয়ে তাদের যে অবদান সেটা আছে। কিন্তু এই যুদ্ধে যে লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছে, কোটি কোটি মানুষ বলতে হবে, এবং লক্ষ লক্ষ মানুষ তো যুদ্ধে গিয়েছে। 3 লক্ষ আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন। সেই সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে। বিতর্ক করে যারা, তারা আবার 3 লক্ষে থামে। আবার 20,000-ও আছে। হ্যাঁ, না 20,000 যে বলছে ওর কাছে যেতে চাই না, মানে 3 লক্ষ একটা, ওই যে মিনিমাম বলি না যে 3 লক্ষ হতে পারে, ওইটাকে নাকি 3 মিলিয়ন বলেছেন। এটা আমি আমার তরুণ বয়স থেকে শুনছি। মানে আমি যুদ্ধের পরপরই তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবন শুরু, তো ওই তরুণ বয়স থেকে শুনছি যে এই যে এতগুলি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, কাজেই এই ঘটনাগুলির সাথে যারা এখন জড়িত বা যারা এই ঘটনাগুলোর না, সাথে আমি শেষ করে ফেলি যে হ্যাঁ। আওয়ামী লীগ তখন যেটা করেছে, আওয়ামী লীগ যে বয়ানটা তৈরি করেছে যুদ্ধের, সেই বয়ানটা হয়ে গেছে যে এটা আওয়ামী লীগের ক্যাপিটাল, মানে লিমিটেড কোম্পানির মতো আর কি, যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একাকার। এটা তারা তৈরি করছে। এই দায় তাদেরকে নিতে হবে যে তারা ইতিহাসটাকে ঠিকমতো লিপিবদ্ধ করা এবং ইতিহাসের মতো লিপিবদ্ধ করতে দেওয়া। সেখান থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছিল, আর যার কারণে